সর্ষে পোস্ত বাটা দিয়ে যদি পাবদা মাছ রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। আর সেটা যদি হয় বিয়েবাড়ির স্টাইলে রান্না করা তাহলে তার কোনো কথাই নেই। শুধুমাত্র এই পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে তৈরি রান্নাটা দিয়ে এক থালা ভাত এক নিমেষে খাওয়া হয়ে যাবে। আর এতটাই টেস্টি হবে যে আর কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আর রান্নাটা খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। তবে কিভাবে রান্নাটা প্রসেসটা ফলো করলে রান্নার স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আমি এখানে দেখো পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাবদা মাছগুলো মোটামুটি সাইজটা ভালোই আছে। আর প্রথমে পাবদা মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব একটু সর্ষের তেল। এরপর খুব ভালো করে মাছগুলোকে লবণ হলুদ সর্ষের তেলের সাথে মেখে নিতে হবে। ভালো করে প্রত্যেকটা মাছের মধ্যে যাতে লবণ হলুদ মেখে নিতে হবে, যাতে সমস্ত মাছের গায়ে ভালো করে লবণ হলুদের মিশ্রণটা লেগে যায়। তা ভালো করে কিন্তু আমি মাছগুলোকে মেখে নিচ্ছি লবণ হলুদের সাথে। এবার একটু মাছগুলোকে রেস্টে রেখে দিলাম, ততক্ষণে একটা মশলা করে নিই। প্রথমে আমি নিয়েছি পোস্ত। যতটা পোস্ত নিয়েছি ঠিক সেই পরিমাণ দিয়ে দিলাম কালো সর্ষে, আর ঠিক সেই পরিমাণে দিয়ে দেব সাদা সর্ষে, মানে তিনটের পরিমাণ একদমই একই রাখবো। 8-9টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে একটু লবণ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মশলাটা মিক্সিতেও করে নিতে পারো, তবে আমি আজকে শিলপাটাতে করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি ভালো করে মশলাটা বেটে নিচ্ছি। আর তোমরা যখন মিক্সিতে করবে প্রথমে শুকনো অবস্থায় একটু লবণ দিয়ে এগুলোকে আগে একটু হালকা পাউডারের মতন করে নিয়ে তারপর জল দেবে, তাতে পেস্টটা খুব ভালো হবে। আর প্রথমে যদি জল দিয়ে করো তাহলে কিন্তু পেস্টটা ঠিক ভালো হবে না, পোস্ত দানাগুলো কিন্তু মিশবে না, মানে একটু পাউডার মতন পেস্ট ভালো মতন হবে না। তা আমার দেখো এখানে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি সমস্ত পেস্টগুলোকে বাটিতে তুলে নিচ্ছি। আমাদের পেস্টটা তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেল। এইবার রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইটাকে ভালো করে আগে গরম করে নিয়েছি, যাতে মাছগুলো না আটকে যায়। ভালো করে গরম হয়ে গেলে সর্ষের তেল, তারপর মাছগুলোকে দিতে হবে। প্রথম দিকে কিন্তু মাছগুলো দিলে একটু তেল কিন্তু ছিটকে আসে, সেই দিক থেকে একটু সাবধানে থাকতে হবে। এই মাছগুলো কিন্তু একটু তেলে পড়া মাত্রই ফুটতে থাকে। মাছগুলো এক সাইড থেকে একটু ভালো করে ভাজা হলে তারপরে উল্টে দিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু ভীষণ নরম হয়, তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু ঝোলে পড়ার সাথে সাথে কিন্তু আবার মাছগুলো নরম হয়ে যাবে। এইভাবেই সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এরপর ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1-2টো কাঁচা লঙ্কা, মানে মাঝখান থেকে ভেঙে ফোড়নে দিয়েছি। আর সাথে দিয়েছি কালো জিরে, এতে কিন্তু ফোড়নের গন্ধটা দারুণ আসবে। সাথে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবেই তেলের মধ্যে দিয়ে দিলে রঙটা খুব সুন্দর হবে। তারপর একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু টমেটোটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কষানো কমপ্লিট। এখানে দিয়ে দিলাম একটুখানি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি বুঝে দিতে হবে, মানে বুঝে দিয়েছি। প্রথমে যেহেতু বাটার সময় একটু লবণ ব্যবহার করেছি, তাই এটা বুঝে দিতে হবে। লবণ দিয়ে আবার কিছুক্ষণ বেশ নেড়ে চেড়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছাড়তে শুরু করেছে। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে টমেটো পেস্টের সাথে কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না একটু তেল ছাড়তে শুরু করেছে।
এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা নাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে মশলাটা। তাই ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমাদের মশলা কষানোটা কমপ্লিট। এবার আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে। খুব ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিলাম। আর কত সুন্দর কালার এসেছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ আমরা ওয়েট করব। ভালো করে যখন ঝোলটা এরকম টকবক করে ফুটতে শুরু করবে, তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তাতে আমাদের মাছগুলো কিন্তু একই রকম থাকবে, ভেঙে যাবে না। তা সবগুলো মাছ আমি একে একে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ এইভাবে বেশ ভালো করে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এখন কিন্তু আর বেশিক্ষণ টাইম লাগবে না, রান্নাটা কিন্তু এখন ঝটপট হয়ে যাবে। তা আমি 5 থেকে 7 মিনিট একটু হাই হিটে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে নিলেই অনেক। তো 5 মিনিট পরে আবার একটু নেড়ে নিচ্ছি। তবে এখানে যদি আর একটু লবণ মনে হয় তো দিয়ে নেবে, সাথে একটু চিনিও চাইলে তোমরা দিতে পারো। আমি কিন্তু চিনির ব্যবহার করলাম না, চাইলে তোমরা দিতে পারো। তা মাছগুলো যাতে ভেঙে না যায় একটু আস্তে করে নেড়ে চেড়ে নিতে হবে। তা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। উপর থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছি। যতক্ষণ এরকম তেল ছাড়ছে ভাববে কিন্তু রান্না হয়নি। আর গ্রেভির থেকে যখন এরকম তেলটা ছেড়ে দেবে ভাববে রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। তারপর তোমরা চাইলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিতে পারো। আমিও গোটা লঙ্কা দিয়ে দিলাম 3টে। আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেবে, খুব ভালো কিন্তু ফ্লেভার আসে। তারপর আবার একটু হালকা করে গ্রেভিটাকে একটু মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। ব্যাস এইভাবে করে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাতে কিন্তু তেলটা আরও সুন্দর উপরে ভেসে উঠবে। এরপর দেখো আমি মাছগুলোকে প্লেটে তুলে নিয়েছি। তারপর উপর থেকে একটু করে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্রেভি অনেকটা কমই রেখেছি, তোমরা চাইলে আর একটু বেশি করেও রাখতে পারো। তা আমার রান্না একদম কমপ্লিট। সার্ভ করে নিলাম প্লেটে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে, খেতে কিন্তু দারুণ টেস্টি। আশা করছি আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটুও, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তাতে কিন্তু আমি খুব খুশি হব। আর কমেন্ট পড়তে খুব ভালো লাগে বন্ধুদের, অবশ্যই রিপ্লাইও দেব সাথে। আর যদি কোনো খারাপ হয়ে থাকে সেটাও জানাবে, পরবর্তী ভিডিওটা ঠিক করার চেষ্টা করব। আর যদি একটু ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে দিও। আর এই রেসিপিটা আরও অন্যান্য বন্ধু, নিজেদের বন্ধুদের মাঝেও একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। সেই সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটি দেখতে পায় এবং তারাও বাড়িতে বানিয়ে পরিবারের সাথে খুব মজা করে খেতে পারবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওটাও তুমি খুব সহজে দেখে নিতে পারো। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা, দিদি ভাইরা, আরও সব বন্ধুরা যারা আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। আমিও তোমাদের পাশে থাকবো। বাই।